ব্যবহার করে আমি কিভাবে চলবো। দেখুন সুবহানাল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনকে ছিন্ন করে দেয়, এটা কিন্তু শয়তানের বড় একটা চক্রান্ত। শয়তান চায় যে আমার স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনটা সুন্দর না থাকুক, বন্ধনগুলো নষ্ট হয়ে যাক। এ কারণে এখানে কি করে শয়তান এখানে ভুল বুঝাবুঝি তৈরি করে দেয়, শয়তান এখানে দ্বন্দ্ব তৈরি করে দেয়, ছোট ছোট বিষয়গুলো নিয়ে একজন আরেকজনকে মানে আঘাত করুক, এই সকল বিষয়গুলো শয়তান তৈরি করে দেয়। সে কারণে আপনার প্রথম যে কাজ, সে কাজটা হচ্ছে এখানে আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনার স্ত্রীর সাথে আপনার যেই দূরত্ব, এটা কি ভুল বুঝাবুঝির কারণে, বা এটা কি তার কোনো মানসিক চাপ আছে, নাকি আপনার কোনো মানসিক চাপ আছে। এটি কেবল আপনার দিক থেকে আপনি ব্যাখ্যা করার বা চিন্তা করার চেষ্টা করবেন না, আপনি ওনার দিক থেকেও চিন্তা করেন যে ওইখানেও কোনো ধরনের ব্যাপার আছে কিনা। এই দুটো জিনিস আপনি একসাথে বোঝার চেষ্টা করুন। 2 নম্বর হচ্ছে আপনারা একসাথে বসে জিনিসটা নিয়ে আলোচনা করুন এবং আদবের সাথে, শিষ্টাচারের সাথে, ভালোবাসার সাথে, মমত্বের সাথে, রহমতের সাথে, মানে সহমর্মিতার সাথে এটাকে আপনারা আলোচনা করুন। তৃতীয়ত, এরপরে যদি দেখেন আপনার স্ত্রীর মধ্যে অনেক ধরনের ত্রুটি আছে, তাহলে তাকে নাসিহা করুন, তাকে দিনের কথা বলুন, তাকে দিনের পথে নিয়ে আসার চেষ্টা করুন। 4 নম্বরে, এটা যদি সমাধান না হয়, তাহলে তার পক্ষ থেকে তার পরিবারে যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো মেম্বার যারা বুঝেন জিনিসগুলো, এরকম কাউকে বলার প্রয়োজন হয়, তাহলে তাকে ডাকুন, তাকে বলুন তিনি যেন বিষয়টি একটু আলোচনায় নিয়ে আসেন। অথবা প্রয়োজনে আপনি এমনিতে অন্য কাউকে ডাকতে পারেন, যিনি আপনাকেও প্রয়োজনে কাউন্সেলিং করবেন, আপনার স্ত্রীকেও কাউন্সেলিং করবেন, এমন একটি জিনিস আপনারা করতে পারেন। আপনাদের পারিবারিক কাউন্সেলিংয়ের একটা পরিবেশ আপনারা নিজেরা তৈরি করুন। এটা কোনো পারিবারিক থেরাপি, পারিবারিক কাউন্সেলিং, অথবা আমরা যেটাকে এর আগে বলেছিলাম যে ধরুন সাইকিয়াট্রিস্ট, এরকম কারো কাছ থেকে আপনারা জিনিসটাকে একটু আলোচনা করার চেষ্টা করুন। কিন্তু এগুলোকে কোনো অবস্থায় গালিগালাজ, চিৎকার চেঁচামেচি ইত্যকার অবস্থায় নিয়ে যাবেন না, কারণ গালিগালাজ এবং চিৎকার চেঁচামেচি আপনাদের পারিবারিক সম্পর্কটাকে ধ্বংস করে দেবে। এটা আপনাদেরকে কোনোভাবেই কল্যাণ প্রদান করবে না, এটা আপনাকে মানা রাখতে হবে। আর আপনার স্ত্রী সহ নারীদেরকে বলবো যে স্বামীদেরকে মানসিকভাবে নির্যাতন করা, এটা কিন্তু শারীরিক নির্যাতনের মতোই। অথবা আমরা কেবল মনে করি যে স্বামীর শারীরিক নির্যাতন এটাই কেবলমাত্র বড় বিষয়, মানসিক নির্যাতন এটাও শারীরিক নির্যাতনের মতোই। অতএব দুটোই হারাম, দুটোই হারাম। শারীরিকভাবে নির্যাতন যেমনিভাবে মানে যদি এটা কোনো শরিয়ার বাউন্ডের মধ্যে না থাকে তাহলে হারাম, মানসিকভাবে নির্যাতন তো করাই যায় না কোনোভাবে। আপনি কাউন্সেলিং করবেন না, অন্যান্য কাজ করবেন। অতএব আপনি যদি এমন হয় যে সর্বশেষ আপনি আপনার স্ত্রীকে কোনোভাবে মানাতে পারছেন না, তাহলে আপনি সেখানে তখন ডিভোর্স বা তালাকের দিকে যেতে পারেন। কিন্তু এর আগে আপনাকে এই সকল প্রচেষ্টাগুলো অবশ্যই চালাতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে যে বাবা মা চাপ দিচ্ছেন স্ত্রীকে তালাক দিতে, শুধু বাবা মার কথা মানার জন্য কি তালাক দেওয়া যাবে? না, দেখুন পিতামাতার আনুগত্য করে এটা তো ফরজ, এটা আপনারা জানেন। কিন্তু গুনার ব্যাপারে কেউ যদি আপনাকে নির্দেশ প্রদান করে, তখন আর আনুগত্য করা যায় না। কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তোমার পিতামাতা যদি তোমাকে এমন কোনো কাজে নির্দেশ দেয় যে আমার সাথে তুমি শিরক করবে, তাহলে তুমি তাদের আনুগত্য করো না। অতএব এটি মানে অন্যায় কাজে আনুগত্য করা যাবে না। কিন্তু তারা যদি ন্যায়ের কথা বলেন, যেমন ধরুন আপনার স্ত্রীর চরিত্র খারাপ, অথবা ধরুন তিনি শিরক এবং কুফরের মধ্যে চরমভাবে লিপ্ত, আপনি তাকে অনেক নাসিহা করেছেন এখান থেকে বের করে নিয়ে আসার জন্যে, এমন অনেক কিছু থাকে যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না, তাইলে আপনি আগের যে প্রসিডিউর কথা বলেছি তাকে পরিশুদ্ধ করার জন্য অনেকগুলো প্রচেষ্টা করেন, সেগুলো যদি মানে কোনোভাবে না হয়, তাহলে আপনি মূলত আপনার পিতামাতার কথা মানলেও আপনি মূলত আল্লাহর কথা মানছেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে পারমিশন দিয়েছেন। আর যদি সেটা না হয়, তাইলে পিতামাতার কথা মেনে তারপরে আপনার স্ত্রীকে তালাক দেয়, এটা কোনোভাবে ইসলাম অনুমোদন করে না, এটা কোনোভাবে ইসলাম অনুমোদন করে না। বরং আপনার দায়িত্ব হচ্ছে যে উভয় আপনার স্ত্রী এবং আপনার পিতামাতা উভয়কে সঠিক পথে রাখা, তাদেরকে কাউন্সেলিং প্রদান করা বা তাদেরকে নাসিহা প্রদান করার মাধ্যমে আপনাদের সংসারকে ঠিক রাখা, এটা আপনার দায়িত্ব। স্বামী স্ত্রীর প্রতি সব দায়িত্ব ঠিকঠাক পালন করলো, স্ত্রী যদি স্বামীর পরিবারকে ঘৃণা করে, সম্মান না করে, করণীয় কি? আজকে দেখি সব মানে স্বামীদের অভিযোগ, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন দেখুন স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর আদেশগুলো মানা, এটা কিন্তু স্ত্রীর জন্য ফরজ। আমাদের বোনরা এখন নারী স্বাধীনতা অথবা ধরুন নারীবাদ, ফেমিনিস্ট, এই যে নারীবাদী আন্দোলনের কবলে পড়ে, তারা বুঝতেই পারছেন না যে স্বামীর আনুগত্য করা ফরজ।
আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবং ওই যে হাদিসটি যেটি আমরা আজকে কোন একটা প্রশ্নে বলেছিলাম যে স্বামীর আনুগত্য করা জান্নাতে যাওয়ার জন্য প্রধানতম একটা মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আমি যদি কাউকে নির্দেশ প্রদান করতাম কোনো মানুষকে সেজদা করার জন্য, তাহলে নারীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সেজদা করার জন্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ফলে আমরা বলবো যে এটা নির্দেশ মানবেন এবং পরিবারকে অন্তত শালীন আচরণ উপহার দেবেন, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এখন যদি এমন হয় যে আপনার স্ত্রী আপনার অবাধ্য হচ্ছে, কোনোভাবে আপনার কথা মানছে না, তাহলে আপনাকে 4টি নাসিহা আমরা করছি। 1 নম্বর কোরআন ভিত্তিক নাসিহা। আল্লাহ তাআলা যেমন বলেছেন মানে ফাইজুহুন্না ওয়াদরিবুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না এবং মানে ফাবাসু হাকামা মিন আহলি ওয়া হাকামা মিন আহলিয়া, 4টা কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আপনি প্রথমত ভালোভাবে তাকে উপদেশ প্রদান করে ইস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলইন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নারীদেরকে প্রচুর পরিমাণ নাসিহা প্রদান করো। অতএব পরামর্শ পরামর্শ পরামর্শ, নাসিহা 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 1 নম্বর। 2 নম্বরে তাকে ভালোভাবে আপনি বলে দিন যে একজন ব্যক্তি জান্নাতে যাবে আখলাকের কারণে। আখলাক যদি উত্তম না হয় তাহলে তিনি ইবাদত করে জান্নাতে যেতে পারবেন না। কারণ কিয়ামতের দিন আমলের দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী হবে কিন্তু আখলাক, সবচেয়ে ভারী হবে আখলাক। অতএব এটা তাকে অবশ্যই করতে হবে এবং তাকে জানিয়ে দিন যে তার আখলাকের কারণে আপনার এবং তার আখেরাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আপনি ঠিকমতো দিন প্র্যাকটিস করতে পারছেন না। এই সকল অনেকগুলো ব্যাপার এখানে গড়ে যাচ্ছে, এটা আপনার করবেন। 3 নম্বরে যে বিষয়টি বলছি, তাহলে যে প্রয়োজনে আপনি কোনো আলেম, কোনো কাউন্সিলর, কোনো থেরাপিস্ট অথবা কোনো ধরনের সাইকিয়াট্রিস্ট বা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এরকম কাউকে ডাকুন, ডেকে তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। কিন্তু মধ্যখানে ইসলাম আবার বলেছে, যেমন ধরুন আপনি তাকে কিছুটা শাসন করা এবং তার সাথে বেডটাকে প্রয়োজনে সেপারেট করে দেয়, যেন ঠিক আছে তোমার সাথে আমি কয়েকদিন থাকবো না, এরকম বেডগুলো আলাদা করে ফেলা, এটাও কিন্তু ইসলামী শরিয়া মানে কোরআন কিন্তু এটা পারমিট করেছে। তো ফলে আপনি ধাপে ধাপে তাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবেন, কিন্তু তাড়াহুড়া করে তালাক দিতে যাওয়া ইত্যাদি দিকে ছুটে যাবেন না। আবার স্ত্রীর অন্যায়ের কারণে নিজেও গুনায় জড়িয়ে পড়বেন না, যেমন ধরুন হিংসা করছেন, গালিগালাজ করছেন অথবা ধরুন তার উপর নির্যাতন করছেন, এগুলো কোনোটাই করবেন না। এগুলো করলে তো আপনি অন্যায়ের মধ্যে জড়িয়ে পড়লেন। অতএব আপনি শরিয়ার মধ্যে কিন্তু আমাদের জন্য মুক্তি আছে, শরিয়ার মধ্যে আমাদের মুক্তি আছে, শরিয়াটাকে অনুসরণ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। বউ পরিবারের সদস্যদের সাথে ঠিকমতো মানিয়ে নিতে না পারলে আলাদা থাকা যাবে। দেখুন সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ইসলামী শরিয়া আমাদেরকে এটা কখনোই বাধ্য করে না যে স্বামী স্ত্রী এবং স্বামীর পিতা মাতা ভাই বোন সব একসাথে থাকতে হবে। এটা ইসলাম আমাদের উপর কোনো দিনই এটাকে বাধ্যতামূলক করে দেয় না, বরং স্বামী স্ত্রী তাদের শান্তি এবং স্ত্রী তাদের পর্দা বা তাদের ইজ্জত ইত্যাদি রক্ষা করতে হলে যদি তারা আলাদা থাকে তাহলে এটা বরং অনেক ভালো একটা সমাধান। এটা হতেই পারে, ইসলাম কিন্তু এটাকে অনুমোদন করে। এবং আপনি দেখেন ইসলামের ফ্যামিলি সিস্টেম কিন্তু একটা নিউক্লিয়াস, মানে একজন পুরুষ যখন বিয়ে করবে, একজন নারী যখন বিয়ে করবে, তখন তাদের আলাদা একটা সংসার হয়ে যায়, তখন তাদের আবার আলাদা একটা আইডেন্টিটি হয়ে যায়। সে কারণে আলাদা তারা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো অবস্থায় যেন এই স্ত্রী এবং এই যে মানে স্বামী যেন তার বাবা মার সাথে কোনোভাবে সম্পর্ক ছিন্ন না করে, আর স্ত্রী যেন তার স্বামীর মানে বাবা এবং মা অর্থাৎ তার শ্বশুর এবং শাশুড়ি তাদের সাথে যেন সম্পর্ক ছিন্ন না করে, তাদের প্রতি তার যে দায়িত্ব আছে এটা যেন একজন সবচেয়ে পরম আত্মীয় হিসাবে, এর জন্য তিনি কোনোভাবে মানে এটাকে তিনি যেন অ্যাভয়েড না করে, এটা অবশ্যই তাকে দেখতে হবে। কোনো কারণে সঠিকভাবে সামনাসামনি না দেখেই অনলাইনে ভিডিও কলে কাবিন পড়া কি জায়েজ? দেখুন, অনলাইনে বিয়ে পড়া জায়েজ আছে কি না এ নিয়ে ওলামায়ে কেরাম, আধুনিক ওলামায়ে কেরাম প্রায় একমত যে অনলাইনে বিয়ে পড়া জায়েজ। কারণ বিয়ের জন্য কয়েকটা জিনিস মৌলিক যেটা ফরজ, যেমন ধরুন সেখানে ছেলে এর কাছে প্রস্তাব করা হবে বা মেয়ের কাছে প্রস্তাব করা হবে এবং অন্য পক্ষ এটা বলবে আমি কবুল, মানে ইজাব এবং কবুল, প্রস্তাব এবং প্রস্তাবকে মানে গ্রহণ করা, এটা লাগবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেখানে সাক্ষী উপস্থিত থাকতে হবে। 3 নম্বরে মেয়ের ওয়ালি থাকতে হবে। 4 নম্বরে মহরা নির্ধারণ থাকতে হবে এবং 5 নম্বরে এটাকে পাবলিকলি করতে হবে। তো এই কাজগুলো হয় যদি, তাহলে যে ওয়ালি তাকে যদি ভিডিও কলে দেখা যায়, তার ভয়েস যদি সবাই শোনে, তাকে যদি জানে, তাইলে জাতীয় বিয়েতে কোনো সমস্যা নাই। কিন্তু কেবলমাত্র একটা জিনিস ঠিক রাখতে হবে বা দেখতে হবে যে লোকাল যে এনভায়রনমেন্ট মানে এলাকার সংস্কৃতি এটাকে অনুমোদন করে কিনা, নাকি একটা ভুল মেসেজ মানুষের কাছে যাচ্ছে না, একটা মিথ্যা
ভাবে তারা আসলে সংসার করছে এরকম কোনো মেসেজ যাচ্ছে, এরকম যেন না হয়। এলাকার আলেমদেরকে নিয়ে প্রয়োজনে কাজটি করলে কোনো সমস্যা নেই, এটা হতেই পারে ইনশাআল্লাহ। আমরা নিজের এরকম অসংখ্য বিয়ে পড়িয়েছি।